গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আজকে কোনো রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য এটাই বড় কথা নয়, বরং বাংলা আজকে একটা বিরাট হুমকির মুখে। সারা ভারতবর্ষ একটা দেশ, তো আমি এই দেশের নাগরিক। আমি বাংলা কথা বলতে পারি, হিন্দি কথা বলতে পারি বা অন্য যে কোনো ভাষায় কথা বলতে পারি, কিন্তু খুবই দুর্ভাগ্য অন্যান্য ভাষায় কথা বলে কলকাতায় কাউকে মার খেতে হয় না, কিন্তু বাংলা ভাষায় কথা বলে মহারাষ্ট্রে বাঙালি ভাইদের মার খেতে হয়। আজকে বাংলা ভাষার সমস্যা, বাঙালি জাতির সমস্যা। বাংলাটাকে একটা কলঙ্কিত করার জন্যে বিভিন্ন উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং তারা বিভাজন, হিন্দু মুসলমান শিখ ইসাই বিভিন্ন ধর্মের মাঝখানে বিভাজন সৃষ্টি করে যে অস্থির পরিস্থিতি তৈরি করছে। এই পরিস্থিতির মোকাবেলায় মমতা ব্যানার্জির সবাইকে সঙ্গে নিয়ে চলবার যে মানসিকতা, কাউকে অচ্ছুত না ভেবে, আজকে এই আমার পাশেই বসে আছেন দিদি, সাঁওতাল মহিলা, তিনি তো আলহামদুলিল্লাহ আমরা এটাকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করি। আমি বছরে একটা দিন করে একটা মুন্ডা পরিবার নয়, একটা মুন্ডা মহল্লাতেও ওদের আনন্দ দেওয়ার জন্য বছরে একদিন তাদের খাওয়া দিই। এই যে আমাদেরই দেশে কে নিচু কে উঁচু কে সবচেয়ে বড় কথা হলো এরা আমার ভাই, এরা আমার বোন, এরা আমার দেশের সহনাগরিক। কিন্তু খুবই দুর্ভাগ্য, আজকে একই সঙ্গে থেকে একই দেশে বসবাস করে একে অপরকে দূর ভাবা এবং শত্রু ভাবা, জাতি জাতি বিভাজন, ধর্মে ধর্মে বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা, এটা আমার অত্যন্ত কষ্ট দিয়েছে। তাই দেশ যাতে একসঙ্গে থাকে, বাংলা যাতে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, বাংলার শতাব্দী প্রাচীন সেই ঐতিহ্য, সেই সম্প্রীতি, সেই প্রেম ভালোবাসা নিয়ে যাতে আমরা বাঁচতে পারি। মমতা ব্যানার্জির এই যে লড়াই, বাঙালি জাতির উন্নয়ন শুধু নয়, সেই সঙ্গে সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়